বদরপুর ও করিমগঞ্জে জাহাজ বন্দরের প্রতিশ্রুতি পূরণে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করল আকসা ছাত্র সংগঠন। উল্লেখ্য, বরাকের উন্নয়নে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে রেল, স্থল ও জলপথের সংযোগের জোরালো দাবিতে বিগত কিছুদিন পূর্বে দিল্লির দরবারে যায় আকসার এক প্রতিনিধি দল। এই সফরকালে আকসার দাবির লিখিত স্মারকপত্র পেয়ে শীঘ্রই প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। পরে তার 15 দিনের মধ্যেই মন্ত্রী সর্বানন্দ বদরপুর ও করিমগঞ্জে দুটি পৃথক জল বন্দরে ভার্চুয়াল শিলান্যাস করেন। বুধবার আকসার পক্ষে এক সাংবাদিক সম্মেলন ডেকে মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের ইতিবাচক পদক্ষেপে তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ এবং বঞ্চিত বরাকের নানা সমস্যা ও ন্যায় দাবি আদায়ে দিল্লির দ্বারস্থ হতেই হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন রূপম নন্দী পুরকায়স্থ। অজিত দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। গত 4 ফেব্রুয়ারি দিল্লি গিয়েছিলাম। উদ্দেশ্য একটাই, বেহাল সড়কপথ এবং সেটার বিকল্প সড়কপথ এবং বিকল্প রেলপথের দাবি, সেই সঙ্গে জল, স্থল এবং রেলপথে আমরা একটা অন্য দাবি তুলেছিলাম। স্বাধীনতার পূর্বে আপনারা জানেন জলপথে আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল এবং সর্বানন্দ সনোয়াল মহাশয় কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং আয়ুষ মন্ত্রী হওয়ার পর যে বরাক উপত্যকায় যাতে জাহাজ আসতে পারে তার উদ্যোগ নিয়েছিলেন, এটা অস্বীকার করার উপায় নেই। এবং বদরপুর ঘাট উনি সরজমিনে অন্তত 2 বার পরিদর্শন করেছিলেন। আমরা আমাদের যে দাবি দিয়েছিলাম, স্বাধীনতার পূর্বে যেভাবে জলপথে দিয়ে পণ্য সামগ্রী আদান প্রদান হতো, ঠিক সেই পর্যায়ে যাতে হয়, তাহলে বঙ্গোপসাগর থেকে গঙ্গা হয়ে তারপর যমুনা, মেঘনা এগুলো হয়ে কুশিয়ারা থেকে বরাক নদীতে আসবে। এখন ট্রান্সপোর্ট যেভাবে আসতে যে খরচ হয় তার 4 ভাগের 1 ভাগ জলপথে লাগবে। অর্থাৎ পৃথিবীর একটা বাণিজ্যিক হাবে, বরাক উপত্যকা একটা বাণিজ্যিক হাবে পরিণত হবে, এটা বলেছিলাম। আমরা যে 4টি বন্দরের কথা বলেছিলাম সর্বানন্দ সনোয়াল মহাশয়কে গত 10 ফেব্রুয়ারি স্মারকলিপি দিয়ে, তার মধ্যে করিমগঞ্জ এবং বদরপুর ঘাটে কথা দিয়ে উনি কথা রেখেছেন। তার জন্য উনাকে আমরা আকসার পক্ষ থেকে হার্দিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এবং উনি সেই সময় শীঘ্র বলেননি, বলেছিলেন এই মাসের ভিতরেই হবে, কিন্তু সেই সময় ওনার সেক্রেটারি বলেছিলেন এটা সম্ভব। আমরা বলেছিলেন সম্ভব। এটা যা বলেছিলেন তা করে সেটা দেখিয়ে দিয়েছেন। তার জন্যে সংস্থার পক্ষ থেকে হার্দিক উষ্ণ এবং আবারও হার্দিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এই সমস্ত প্রক্রিয়ায় আমাদেরকে সাহায্য করেছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়, রেলমন্ত্রী থেকে শুরু করে যে 2 জন মন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছিলাম, উনি আমাদেরকে সাহায্য করেছিলেন। তার জন্য ডক্টর রাজদীপ রায়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই এই যে টাইম বাউন্ডের ভিতর যাতে এই কাজ সম্পন্ন হয় এবং নদী খননের ব্যাপার রয়েছে, এগুলো সব মন্ত্রীর জানা। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, নমামি বরাক হয়েছিল, উনি তখন কথা দিয়েছিলেন। এখন উনি জাহাজ মন্ত্রী এবং এটা নিশ্চয়ই সেটা কথা রক্ষা করবেন। খনন হবে, জাহাজ যদি মালপত্র আমদানি রপ্তানি হয়, আমাদের আমরা উপকৃত হব। ধন্যবাদ।